পক্ষাঘাতগ্রস্ত ও স্নায়ুতন্ত্রের নানা রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে দেশে প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপন করেছে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পক্ষাঘাত, স্নায়বিক বৈকল্য, দীর্ঘমেয়াদী ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা বা শরীরের অঙ্গের দুর্বলতা সহ জটিল পুনর্বাসন প্রক্রিয়ার চিকিৎসায় যুক্ত হবে রোবোটিক চিকিৎসা। চীন সরকারের সহায়তায় চালু হয়েছে এই প্রকল্প। রয়েছে ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। এসব রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়বিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এইটার কাজ হবে বেসিক্যালি আপার এবং লোয়ার লিম্ব এবং হাত এবং পায়ের বিভিন্ন জয়েন্টের স্ট্রেংথ এবং স্পিড ট্রেনিং, একুরেট মুভমেন্টের জন্য। যখন প্যারালাইসিস অথবা অপারেশন পরবর্তী জয়েন্টে যখন বিভিন্ন সমস্যা থাকে, লিমিটেশন থাকে, তার মুভমেন্টের সমস্যা থাকে, সেই মুভমেন্টগুলো কারেকশন করার জন্য যে ট্রেনিং বা এক্সারসাইজ, যেটা আমরা এই রোবট দিয়ে থাকি, যেটা আমাদের এখানে চিকিৎসকের পরামর্শ অ্যাসেসমেন্ট অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম এবং প্যাকেজ সেট করা থাকবে, সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসাতেও ব্যবহার হবে রোবট, এমনটি জানিয়েছেন রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের চিফ ফিজিওথেরাপিস্ট। এই রোবটটির মাধ্যমে যারা প্যারালাইসিস, বেসিক্যালি নিউরোলজিক্যালি যারা ডিজেবল অথবা পার্কিনসন্স অথবা স্পাইনাল কর্ড ইনজুরি, মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে যারা 2 পা প্যারালাইসিস হয়ে যায়, এই ধরনের রোগীদেরকে আমরা এই রোবটে তাদের মাপ নিয়ে বিশেষভাবে আমরা একটা অ্যাসেসমেন্ট করার পরে এখানে ঝুলিয়ে দিতে হবে। তারপর এই মেশিনের সাথে পুরো সেট আপ করে তাকে ধারাবাহিকভাবে ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী টাইম দিয়ে এই মেশিনে তাকে গেইট ট্রেনিং দেওয়া হবে, মানে হাঁটা শেখানো হবে যারা একদমই পারে না, যারা প্যারালাইজড। এবং প্রতিদিন এটা 20 মিনিট করে ট্রেনিং করলে এই রোবটটি দিয়ে পাশাপাশি যখন ট্রেনিং করবে তখন তার একটা এখানে গেম থাকবে। এই গেমের সাথে সে ইন্টারাকশন হবে। সে মনে করবে সে হাঁটছে, ওখানে অনেকগুলো সিনারিও আছে, বিভিন্ন ধরনের গেম থাকবে এবং আমরা এটা দিয়ে ইভ্যালুয়েশন করতে পারবো তার গেইটটা, যে তার মুভমেন্ট কেমন। এবং রোগীর উন্নতির সাথে সাথে সে যখন নিজে একটু চাপ দেবে, ফোর্স দিবে, সেটা এখানে ট্র্যাকিং হবে, দেখা যাবে যে সে চাপ দিচ্ছে কিনা, তার পায়ে কাজ করছে কিনা, স্ট্রেংথ আছে কিনা, সেটা শো করবে। সেই রিপোর্টটা আমরা এখানে জেনারেট করতে পারবো এবং সেখান থেকে আমরা পরবর্তী ট্রিটমেন্টটা প্ল্যান করা যাবে। হাঁটতে অক্ষম এমন রোগীদের হাঁটানো হবে রোবটের মাধ্যমে। এমনকি আইসিইউতে চিকিৎসার ক্ষেত্রেও যুক্ত হবে রোবট। ইলেকট্রিক রিহ্যাবিলিটেশন বেড, এটা সাধারণত নিউরোলজিক্যাল পেশেন্ট যারা প্যারালাইজড অথবা দীর্ঘদিন ধরে কোনো রোগের কারণে হসপিটালে বেডে থাকে, তাদেরকে যখন আমরা মোবিলিটি শুরু করব, রিহ্যাবিলিটেশন শুরু করব, তো ইনিশিয়াল স্টেজে তাকে বেডের বিভিন্ন পজিশনিং করতে হয়। এটার জন্য পেশেন্টকে বিভিন্ন পজিশনিং এবং ব্যালেন্স এবং দাঁড় করানো, লোডিং দেওয়ার জন্য পারফেক্টলি একটা রোবট বা এক্সারসাইজার। এবং পাশাপাশি এটার সাথে আমাদের হাত এবং পা, আপার এবং লোয়ার লিম্ব, 2টা ট্রেনার আছে আলাদা বেডে থাকা অবস্থায়। এমনকি আইসিইউ রোগী যদি মেডিকেলি কিছুটা স্টেবল হয়, সেই পেশেন্টকেও আমরা এক্সারসাইজ ট্রেনিং বা ফিজিওথেরাপি দেওয়ার জন্য এই বেড, ইলেকট্রিক রিহ্যাবিলিটেশন বেড ব্যবহার করতে পারি। এই পুনর্বাসন কেন্দ্র চালুর পূর্ব প্রস্তুতি হিসেবে বিএমইউ এর 27 চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দিয়েছে চীনের 7 সদস্যের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দল। বর্তমানে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়া হলেও মাস দেড়েকের মধ্যে এই সেবা উন্মুক্ত হবে সাধারণের জন্য। এখানে 2 সিস্টেমে হবে, একটা হচ্ছে ওপিডি, আউটডোর পেশেন্ট, এবং ইনডোর পেশেন্ট। যারা আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি থাকবে তারা রেফাইল সিস্টেমে, আমাদের এখানে ট্রায়াস থাকবে, এখানে একটা স্টেশন থাকবে, এখানে চিকিৎসক, নার্স এবং ফিজিওথেরাপির সমন্বয়ে একটা ট্রায়াস থাকবে। ওই ট্রায়াসে এসে অ্যাসেসমেন্ট করে নির্ধারিত প্যাকেজ অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন। আর বাহির থেকে যারা ওপিডি, যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, তারাও সরাসরি এসে আমাদের ট্রায়াসে যোগাযোগ করবেন, সেখানে এন্ট্রি করার পর অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করার পর তাদের একইভাবে চিকিৎসা শুরু হবে। রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার সাধারণের জন্য উন্মুক্ত হলে অল্প খরচে পাওয়া যাবে উন্নত চিকিৎসা, যা দেশের চিকিৎসা ব্যবস্থায় আনবে বড় পরিবর্তন, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।